আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। যে নিজের স্মৃতির সাথে নিজের প্রাণের আহুতি দেওয়ার জন্য আমার নগরে চলে এসেছিস। ভয়ভীত তো সে হয় যাদের কোনো মোহ থাকে নরকাসুর। হ্যাঁ, তোর এই অট্টা নিজেই বলছে যে তুই ভয়ভীত আছিস। ভয়? ও আমি? তুমি কি এটা জানো না, স্বর্গের লোকের দেবতারাও আমার নাম শুনে থরথর করে কাঁপতে থাকে। যারা নিজের স্বয়ং প্রশংসা নিজের মুখ থেকে করেন ওরা নিশ্চয়ই ভয়ের শিকার হয়। আরে তুই যদি আমার প্রশংসা শুনতে চাস তাহলে স্বর্গলোকে গিয়ে দেবতার কাছ থেকে শোন। দেখ, এই দেখ আমার কানের কুণ্ডল। এর মধ্যে স্বর্গলোকের দেবতার সম্পূর্ণ সম্মান বন্ধক আছে। এটা জানি আমি। তাহলে তুই অকারণে আমার সৈন্যদের কেন বধ করেছিস? অকারণ না, এই সব তোমার অধর্মে তোমার সাথী ছিল। আমি যা কিছু করি ওটাই ধর্ম অনুযায়ী করে। তুই কোন অধর্মের কথা বলছিস গোয়ালা? তুই দেব মাতা অদিতির কুণ্ডল ছিঁড়েছিস, ওটা অধর্ম ছিল। তুই লোক মঙ্গলকারী ঋষি আর মুনিদের পীড়া দিয়েছিস, ওটাও অধর্ম ছিল। তুই পিতামা ব্রহ্মাজির বরদানকে অসত্য প্রয়োগ করেছিস, ওটাও অধর্ম ছিল। রাজাও, ব্রাহ্মণও আর রাজকুমারীদেরকে তুই বলপূর্বক বন্দি বানিয়ে নিয়েছিলিস, ওটা অধর্ম না তো আর কি? এইটা তোর জন্য অধর্ম হতে পারে গোয়ালা, কিন্তু আমি তোকে আগেই বলেছিলাম যে আমি যা কিছু করি ওগুলোই ধর্ম। সেই জন্য একটা কথা কান খুলে ভালোভাবে শুনে নে, আমি এখানে যা কিছু করছি ওগুলো সব নিজের ধর্ম পালনের জন্যই করছি। এবার তুইও বুঝে নে নরকাসুর, আমিও আমার নিজের ধর্মের পালন করতে এসেছি, আর আমার ধর্ম আছে তোর বধ। তুই আমাকে বধ করবি? তুই তাহলে নে।